আগামী 12 জানুয়ারি দেশব্যাপী শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে কংগ্রেস সহ বামপন্থী সহ অন্যান্য শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। শিল্প ধর্মঘটকে সমর্থন করেই আজ সাংবাদিক সম্মেলন করা হয় কংগ্রেসের পক্ষ থেকে। উত্তর দিনাজপুর জেলার সহ সভাপতি মোহাম্মদ কামরুল বলেন, বেশ কয়েকটি দাবিতে আমাদের এই ধর্মঘট। দেশব্যাপী এই শিল্প ধর্মঘট হবে। তিনি বলেন, উত্তরবঙ্গ সব থেকে বড় শিল্প চা শিল্প, সেই চা শিল্প অবস্থা বেহাল সহ কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনাও আজ এই সাংবাদিক সম্মেলন থেকে তিনি করেন। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা কমিটির সহ সভাপতি কামরুল আলম, আইএনটিটিউসি ব্লক সভাপতি নাদিম শরীফ সহ বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের উত্তরবঙ্গে যেখানে একটা ডোলোমাইট আপনার জল ঢাকাতে ডোলোমাইট যে বার হয়, সেই ডোলোমাইটটা বাইরে গিয়ে সিমেন্টের কারখানা তৈরি হচ্ছে। ডোলোমাইটের একটা ফ্যাক্টরি করতে পারতো ওখানে। আমাদের শিল্প উত্তরবঙ্গে আমরা কৃষির উপর নির্ভরশীল। আমাদের কৃষির উপর নির্ভরশীল, সেই কৃষিটাকে ধ্বংস করার জন্য এমএসপি পর্যন্ত আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার এমএসপিটা কৃষকের স্বার্থে যে ন্যূনতম যে প্রাইসটা সেটা এখনও পর্যন্ত ধার্য করছে না। তার বিরুদ্ধে লড়াই আমাদের। আপনি জানেন যে ওখানে যে শিল্পটা আছে আপনার চা শিল্প, এখানে উত্তরবঙ্গে চা শিল্প সবচেয়ে হচ্ছে ভয়ানক। আমরা এখানকার চা বিভিন্ন পুরা দেশে বিদেশে সব জায়গায় যায়। এখানে কোনো কিছু শিল্পের জন্য এখানে কোনো একটা কড়াকড়ি হলো না। আজকে যদি এগুলো সমস্ত করতো তাহলে আমাদের রাজ্য থেকে কোনো ছেলে বাইরে যাওয়ার দরকার ছিল না। কেন অন্য স্টেটগুলোতে কী করে শিল্পগুলো করছে, সেখানে আমাদের ছেলেগুলো গিয়ে দিন যাপন সারা জীবন ওখানে খেটে খেটে আসতেছে, বাড়ি আসতে পারছে না, সেখানে প্রাণ ত্যাগ দিতে হচ্ছে। আমাদের দাবি হচ্ছে যে এই যে এমএসপি, হ্যাঁ, কৃষকের যে ন্যায্য মূল্য দাবিটা সেটা দিতে হবে। তার মধ্যে আছে এই যে 12 দিনের যে 8 ঘন্টার জায়গায় যে এখন 12 ঘন্টার করার চক্রান্ত চলছে, সেটা আমরা প্রতিবাদ করছি। এর মধ্যে আছে আপনার এই যে ভিপি একটা যে প্রকল্প করতেছে সেটা আমরা প্রতিবাদ করছি। এবং এটা রামাজি একটা নামে কী যেন প্রকল্প করতেছে, সেটা আমরা বাতিল করতে বলছি। এরপর আপনার যে কি বলছে শ্রমকোট, এই শ্রমকোটটা যে আইনগুলো ছিল সেইগুলোকে সঠিক নিয়মে বাতিল করতে হবে। এইসবে আমাদের মোটামুটি 10টা 12টার মধ্যে এরকম দাবি আছে। এই যে 100 দিনের কাজ, 100 দিনের প্রকল্প যে কাজটা এখনও পর্যন্ত 100 দিনের কাজ পশ্চিমবাংলা আমরা যত থেকে বামফ্রন্ট তৃণমূল আসছে আজ পর্যন্ত কিন্তু 100 দিনের কাজ আমরা কোথাও দেখলো না। প্রত্যেক জায়গায় 100 দিনের কাজ না পেলে, 100 দিনের কাজ যদি কেউ কোনো কর্মচারী যারা 100 দিনের কাজ করতো গ্রামেগঞ্জে, ওরা যদি 100 দিনের কাজ না পেত তাহলে ওখানে একটা লিখিত দেওয়া হতো আগে যে আমি 100 দিনের কাজ 1 মাস হয়ে গেলো এখন পাইনি, তাহলে ও ঘরে বসে সেই টাকাটা পেয়ে যেত। এখন তো সেটা দূরের কথা, 100 দিনের কাজে নিয়ে কোনো আলোচনা নেই পশ্চিমবঙ্গ সরকারের। শুধু কেন্দ্রীয় সরকারের উপরে বলতেছে টাকা দিচ্ছে না। আর টাকা দিচ্ছে না, আপনি বিভিন্ন প্রকল্প করছেন, কন্যাশ্রী, রূপশ্রী, ধনশ্রী, অমুকশ্রী, পদশ্রী বিভিন্ন ধরনের করে যাচ্ছেন, কিন্তু মানুষশ্রীটা কোথায় করছেন? মানুষের জন্য মানুষের যেটা অধিকার, যে কাজগুলো করার ব্যাপার, সেটা তো আপনারা করলেন না। এইভাবে করছেন আর বলছেন যে আমরা কাজ করছি, কোথাও ঠিকমতো একটা সঠিক রাস্তাগুলো গ্রামে গিয়ে যায় আগডিমটি খন দিয়ে দেয়, কোনো সঠিকভাবে কোনো রাস্তা হচ্ছে না। কোনো সব রাস্তাগুলো কবিয়াকার থেকে ভেঙে টেঙে পড়ে আছে। তো পদশ্রীটা কোথার থেকে আসতেছে, কীভাবে করছেন আপনারা? এখন তো সময় এসছে, এখন তো আপনারা নির্বাচন আসতেছে, তো মানুষ জবাব দিবে সময় মতো।